হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা 3D আর্ট গ্যালারিতে চলে গেলাম। আমাদের যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সব এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন মেন ভিডিওর দিকে যাওয়া যাক। তার আগে ছোট্ট একটি ইন্ট্রো। টিকিট কেটে আমরা সোজা বরাবর চলে যাচ্ছিলাম। এদিক দিয়ে ছোট্ট একটা পুকুরের মতো ছিল, সবুজ কালারের পানি, তবে পানিটা খুবই পরিষ্কার এবং তার উপর একটি জাহাজের মডেল ছিল এবং আমরা একদম বরাবর সোজা দিয়ে যাচ্ছিলাম। দুই ভাইয়ের মধ্যে লড়াই হচ্ছে। আয়ান মারতেছে জিহানকে, জিহান লুকায় লুকায় মারে আয়ানকে। এখন হবে পোজ। নর্মালি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফটোশুট করতেছিলাম এবং ভিডিও করতেছিলাম। আপনারা জানেন যে ভিডিওর চেয়ে ফটোতে আরো বেশি রিয়েলিস্টিক লাগে। আমরা কিন্তু অনেকগুলা বেশ 60-70টা ফটো তুলেছি এবং সেগুলো ফেসবুকে অলরেডি আপলোড দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখান দিয়ে অসম্ভব সুন্দর সুন্দর আর্ট ছিল এবং আমি অনেকগুলা ছবি তুলেছি। আমার আইডি এবং আমাদের পেজ চেক করলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর ছবি উঠেছে। এখানে ছবি তোলার জন্য ইনাফ আর্টস ছিল, যেগুলো দ্বারা আপনারা কভার ফটো অথবা প্রোফাইল পিকচার বানাতে পারবেন, যেমন আমিও করেছি। আমারটা মোটামুটি আমার খুব ভালো লেগেছে। এরকম ভাবেই আমরা এখানেও ছবি তুলছিলাম। দেখেন আমি পোজ দিচ্ছি, মানে পোজ হয়তো একটু অন্যরকম হয়ে যাচ্ছিল, যার কারণে ভাইয়া বলতেছিল যে একটু ঠিকঠাক করে পোজ দাও। মুক্তিযুদ্ধে আয়ান কিন্তু ঠিক এইভাবে কানে হাত দিয়েছিল। আয়ান যুদ্ধ করতেছে এবং আমি 60 গম্বুজ মসজিদে এসে পোজ দিচ্ছি। মানে দেখেন ভাইয়ের প্রতি আমার কোনো দরদই নাই। ও যুদ্ধ করতেছে আর আমি 60 গম্বুজ মসজিদে এসে ছবি তুলতেছি, তার মানে বুঝেন। আর হ্যাঁ, আমার 2-3 দিন যাবত প্রচুর ঠান্ডা লেগেছে, যার কারণে আমার ভয়েসটা একটু খারাপ শোনা যাচ্ছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গ্রামে এসে আমি নৌকায় উঠে ছবি তুললাম। দেখতে পাচ্ছেন এই যে ছবি তোলার প্রসেস চলছে, আর এদিকে আয়ান হাসছে। আয়ান আবার কিন্তু চট্টগ্রামে এসেছিল, এই যে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সিনারি। এদিকে আবার গরিলার সাথে আয়ান যুদ্ধ করতেছিল। গরিলার সাথে যুদ্ধ করার পর দুই ভাই একটু জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম এবং জঙ্গলে ঘুরতে গিয়ে এক পার থেকে আরেক পারে যেতে একটু ফেঁসে গিয়েছিলাম, যার কারণে আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছেন। আবার আমি পরবর্তীতে অন্য পারে যাচ্ছিলাম। একটু সামনে এসে দেখি কে যেন ট্রেনকে ঘুষি মেরে ট্রেনটাই ভেঙে ফেলেছিল। আরেকটু সামনে দেখলাম কি পুরা জগৎটাই উল্টাপাল্টা হয়ে গেছে, আয়ানও উল্টা হয়ে ঝুলছে। আর ভাইয়া, সামনে যে আমরা অনেক সোনা দানা পেয়ে গেলাম, রাজার আমলের সোনা দানা, যা বিক্রি করলে এখন বর্তমানে অনেক ডলার পাওয়া যাবে। তো আমরা কিন্তু এখন খুবই বড় লোক। সোনা দানা নিয়ে যখন আমরা বড় লোক হয়ে গেলাম, তখন আমি যে এইখানে উঠলাম। এরপর রাসেল ভাই, এই কাঠ আর ঘন্টা দেখে আমি নিজেকে না সামলাইতে পারে ভাবলাম যে ঘন্টায় কাঠ দিয়ে একটা বাড়ি মেরে দেই। এরপর এই জলদস্যুর সাথে আমি এই লড়াইটা করে জলদস্যুকে একদম মেরে ফেললাম। আয়ানও কম ফাইট করলো না। এরপরে আমরা যে একটু চা খেলাম এবং চা খাওয়ার পরে ফাইনালি আমাদের একটু স্বস্তি লাগলো, একটু ভালো লাগলো। এরপরে বাসার মানুষের জন্য একটু বাকরখানি নিয়ে নিলাম। বাকরখানি কেনার পর দুই ভাই আবার জঙ্গলে গেলাম এবং জঙ্গলে যে পান্ডাদের সাথে একটু দেখা করে আসলাম। পান্ডারা কিন্তু খুবই মিশুক ছিল, আমাদের সাথে খুবই ফ্রেন্ড হয়ে গেছিল। এরপরে দুইটা বড় বড় সাইজের বিড়াল আমাদের দুই ভাইকেই ধরে রাখলো। প্রথমে আমাকে ধরলো, তারপরে কষ্ট মষ্ট করে আমি বের হয়ে যাওয়ার পরে দেখলাম আবার আমার ভাইকে ধরে ফেললো। আমার ভাই বেচারা আটকে আছে। ও হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলতে আমি আসলে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু একজন আর্টিস্ট। তারপর রাসেল ভাই কি হলো জানেন? দেখলাম যে শাহরুখ খান যাচ্ছে, পরে শাহরুখ খানের হাতটা আমি একটু ধরলাম, আমার ভাইও ধরলো। এর পরপরই আয়ান কিছু কার্টুনদের সাথে দেখা করতে গিয়েছিল, বিখ্যাত কার্টুন। তারপরে আবার মিনা রাজুর কাছে যে মিনা রাজুর সাথে ঘুড়ি উড়াচ্ছিল। এখান দিয়ে বলার মতো কিছুই নেই, এখানে সব বিখ্যাত বিখ্যাত মানুষের পেইন্টিং ছিল, যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। যদি ওরা পেইন্টার না, একটু মজা করলাম আর কি। আর যারা আমাদের পেজে নতুন এবং চ্যানেলে নতুন, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব বা ফলো দিতে ভুলবেন না। লাইক, সাবস্ক্রাইব, ফলো দিলে আমাদের নতুন নতুন আপডেট কিন্তু আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে এখানে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আমিও এই বিখ্যাত সব কার্টুনদের সাথে ছবি তুললাম, কারণ আমার কার্টুনগুলো খুবই পছন্দ হয়েছিল, তাই ছবি তুলেছি। এরপরে রাসেল ভাই আমাদের সাথে যা ঘটলো তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। মনে করেছিলাম একদম সহজ সরল আয়না, কিন্তু আয়নাও যে আমাদের সাথে এরকম বেইনসাফি করবে আমরা তা জানিই না। আয়নার মধ্যে ঢুকে তো আমরা আর বেরই হতে পারি না, এমন একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম। A few moments later.
হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, তারপর কোনো রকম একটা ছাতা ধরে আমরা দুই ভাই বাসায় ফিরছিলাম। তো রাসেল ভাই, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।